জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। অবিভক্ত মেদিনীপুর বলুন বা আজকের পশ্চিম মেদিনীপুর, ঘাটালের বয়স অনেকটা পুরনো। ঘাটালের বয়স বেড়েছে শিলাবতীর কোল ঘেঁষে। শিলাবতী ঘাটালকে বড় করেছে, শিলাবতী ঘাটালকে ডুবিয়েছে। দোসর কংসাবতী। আজ স্পেশাল 24-এ ঘাটালের জল রং। মেঘ গাঢ় হচ্ছে ঘাটালের আকাশে। ইতুতি যেটুকু এই রাস্তা কদিনের রোদ্দুরে উঁকি দিতে শুরু করেছিল, সে রাস্তা এখন কাক ভিজে ডুব দেওয়ার অপেক্ষায়। ঘাটালের অনেক এলাকা প্রায় 20 দিন ধরে জলের তলায়। নিম্নচাপ দানা যদি বাঁকে তাহলে জল আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। তখন 1922 সাল। খবরের কাগজের শিরোনাম ঘাটালে ভীষণ জলপ্লাবন। খবরে লেখা, মেদিনীপুর ঘাটাল মহকুমার বর্গফল 367 বর্গমাইল। ইহার মধ্যে প্রায় 245 বর্গমাইল পরিমিত স্থানই ডুবিয়া গিয়াছে। যতদূর দৃষ্টি চলে কেবল জল ভিন্ন আর কিছুই চোখে পড়ে না। অর্থাৎ ঘাটালের জলের রং অতি প্রাচীন। ঘাটাল জলের সঙ্গে বাঁচতে বাঁচতেই জন্মাচ্ছে, বড় হচ্ছে, বুড়ো হচ্ছে ক্রমশ। প্রায় 20 দিন ধরে ঘাটালের একাধিক এলাকা জলমগ্ন। এখনও ঘাটালের পুরো এলাকার অনেকটা জলে ডুবে। বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েতের একই হাল। দাসপুরের নারাজল, সেখানেও একই ছবি। জল আছে, তবে সামান্য কমেছিল, কিন্তু আবার নিম্নচাপের ভ্রুকুটি। জলে ভেজা পায়ে উত্তর হাতড়ানোটাই ঘাটালের অভ্যেস। আরামবাগে যাচ্ছি, জল পেরিয়ে যাচ্ছি, আবার কিভাবে যাব? জল কমছে? কমেনি, জলটা একই রয়েছে। আই থেকে তো আবার নিম্নচাপ হবে, বৃষ্টি যদি আরো হয় হবে, সমস্যা বাড়বে। জল সামান্য কমেছে, আই থেকে তো আবার নিম্নচাপ, আবার বৃষ্টি হলে আবার বাড়বে, সমস্যাও বাড়বে। গামলার মতো ঘাটাল, তাই ঘাটালের জল জমে থাকাটাই দস্তুর। কিন্তু নিম্নচাপের গুঁতো বাড়লে কপালে দুঃখ থাকে। জুন থেকে জুলাই 1 মাসে 3 বার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালে। 5 জনের মৃত্যু হয়েছে। সকাল থেকে রোদ বৃষ্টি জারি। ঘাটাল চাইছে আর যেন বৃষ্টি না হয়। ঘাটাল থেকে চম্পক দত্ত, কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। ঘাটাল ডোবে, বারবার ডোবে, স্বাধীনতার আগে থেকে। স্বাধীনতার এত বছর পরেও ডোবাই ঘাটালের নিয়তি। প্রতি বন্যায় শিলাবতী বা কংসাবতী চেহারা পাল্টায়। প্রতি বন্যায় প্রাণহানি, শস্যহানি, প্রতি বর্ষায় অনেকের ঘর ভাসে এই ঘাটালে। কিন্তু এক থেকে যায়, মানে পরিত্রাণের যে একমাত্র উপায় আছে, সেই ঘাটাল মাস্টার প্ল্যান, ওটা বাস্তবায়িত হয় না। সেই 80 সাল থেকে নানান জটিলতায় থমকে থমকে যায় ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি এতদিন ধরে শুনছেন? ও অনেকদিন থেকে শুনছি, ওই হচ্ছে। হ্যাঁ, তারপরে হয় না। 1980 সালে কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন দেয়। 82 ফেব্রুয়ারিতে 50 কোটি ব্যয় বরাদ্দে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এরপর শিলাবতী দিয়ে জল বয়ে গেছে অনেক। মাস্টার প্ল্যান বাস্তবায়ন হয়নি। গত 24-এ লোকসভা ভোটের সময় কেন্দ্রের মুখাপেক্ষী না থেকে রাজ্যের খরচেই ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 বারের তারকা সাংসদ দেব প্রতিশ্রুতি দেন, এবার হবেই। গত বাজেটে 500 কোটি বরাদ্দ হয়।
নদী ও খাল সংস্কার, 5টি স্লুইস গেট, 3টি রেগুলেটর নির্মাণ, শিলাবতীর বাম পারে রিটেনিং ওয়াল নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য। কিন্তু জমিজট সহ নানান কারণে এখনো ঘাটাল মাস্টার প্ল্যান কার্যত বিষ বাঁও জলে। এখনো মাস্টার প্ল্যানের কাজ বলতে যা বোঝায় কোনো কাজই শুরু হয়নি। 5টি নতুন স্লুইস গেট নির্মাণের কাজ চলছে, যেটা ইরিগেশন ডিপার্টমেন্টের একটা রুটিন ওয়ার্ক। চিফ মিনিস্টারের ঘোষণার আগেই তার ওয়ার্ক অর্ডার দিয়েছিল ইরিগেশন ডিপার্টমেন্ট, সেই কাজ হচ্ছে। আর কাজের মধ্যে যেটা রয়েছে, আমাদের প্রস্তাব মতো চন্দ্রেশ্বর নামে একটা ড্রেনেজ ক্যানেল কাটা হয়েছিল, কিন্তু সেটা বৈকুণ্ঠপুর থেকে রূপনারায়ণ পর্যন্ত কাটা হয়েছিল। আমরা প্রস্তাব দিয়েছিলাম চন্দ্রেশ্বর খালকে শিলাবতীর সাথে যুক্ত করলে শিলাবতীতে যখন জলস্ফীতি হবে, শিলাবতীর খানিকটা জল চন্দ্রেশ্বর দিয়ে অন্য পথে সরাসরি রূপনারায়ণে বেরিয়ে যেতে পারবে। সেই পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে, কিন্তু চাষিদের একাংশ জমি দিতে নারাজ বলে সেই গণ্ডগোলে এখনও পড়ে রয়েছে। এছাড়াও নদী পার দখল হয়েছে, সে দখলদারি হটানোও ঝক্কির কাজ। তার উপর শিলাবতীর পশ্চিম পারে আবার ঘাটাল বাজার, 2টি পাম্প হাউস তৈরির কথা আছে, তাতেও জমির জটিলতা। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ। তারপরেই প্রশাসনের থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, যদি জমি প্রয়োজন হয় তাহলে বাজার মূল্যের থেকে বেশি দামেই জমি কেনা হবে। জমির জন্য 1.5-2 গুণ বেশি দাম দেওয়া হতে পারে বলে জানিয়েছিল জেলা প্রশাসন, কিন্তু তাতেও মন গলেনি দাসপুরবাসীর। তাদের অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যানে দাসপুরের চন্দ্রেশ্বর খাল খনন করে দাসপুরকে বন্যা কবলিত করার পরিকল্পনা চলছে। শুধুমাত্র ঘাটালকে বাঁচানোর জন্য দাসপুরকে ডোবানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ। ফলে গোটা বিষয়টাই থমকে থমকে যাচ্ছে। এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য বেশ কিছু সমস্যা এসে দেখা দিয়েছে। একদিকে জমি অধিগ্রহণের সমস্যা, অন্যদিকে ঘাটালকে বাঁচাতে গেলে ডুবে যেতে পারে দাসপুর, এমন প্রশ্নও তুলছেন দাসপুরের মানুষ। সেই কারণেই এখনও পর্যন্ত সঠিকভাবে শিলাবতী কংসাবতীর সংস্কার, স্লুইস গেট নির্মাণ এবং রেগুলেটর তৈরি করে, পাম্প হাউস তৈরি করে সঠিকভাবে ঘাটাল মাস্টার প্ল্যানের যে বাস্তবায়নের প্রকল্প, তার রূপ পেতে ঢের দেরি। ঘাটালে এসে পরিস্থিতিটা এমনই মনে হলো। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, ঘাটাল। দেখুন, আজকের আমাদের এই যে আকার প্রকার, তা হয়েছে অভিযোজনের জন্য। আমাদের প্রয়োজন যা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, তাই অভিযোজন। এই যে জিরাফের ঘাড়, ওই যে অত লম্বা, অভিযোজনের জন্য। ঘাটালেরও অভিযোজন ঘটেছে। জল যন্ত্রণার থেকেই যাওয়ায় জল যন্ত্রণা ধাক্কায় ঘাটালের বাড়ির অভিযোজন ঘটেছে। শিলাবতীর পাড়ে ঘাটালবাসী তাদের নিজেদের ভাগ্য তারা যেন নিজেরাই রচনা করছেন, আর কারোর উপর বিশেষ কোনো ভরসা নেই। আর সেই কারণেই ঘরে ঘরে ঠিক এমনই তৈরি হয়েছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে তবেই মেলে নিষ্কৃতি। তার কারণ ঘরের সামনে মানুষ সমান জল। বাড়িতে এক একজন কিনে রেখেছেন নৌকা। যাদের সামর্থ্য আছে তারা তৈরি করেছেন দোতলা বাড়ি, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা প্রতি বছর একেবারে ডুবেই মরেন। ঘাটালে জলে হাঁস চড়ে, ঘাটালে জলে মানুষ চড়ে। জলে চড়ে ভেসে যাপন ঘাটালের অভ্যেস। অভ্যেসেই ঘাটালের অভিযোজন। 2-3 বার 4 বার 5 বার করে বন্যা এসে যাচ্ছে। বৃষ্টি হলেই, বর্ষা হলেই বন্যা। এই যে সিঁড়ি করে রেখেছেন কেন? সব বাড়িতে দেখছি সিঁড়ি এরকম। বন্যার জন্য যাতে ছাদে একটু উঠে বাচ্চারা বসতে পারে, সবাই বসতে পারে। কি করব, ঘরটুকুনি জায়গা আছে, আর তো কোথাও বেড়ানোর উপায় নেই। কি করব, বন্যা দেশ। এক যুগ মানে 12 বছর, যুগে যুগে ঘাটালে একই রকম জল যন্ত্রণা। লোকার ওখানে বাচ্চারা কিছু খাবার দেবো পাচ্ছে না, জলের কষ্ট। ঠিক আছে, এটা কি প্রতি বছরই, মানে কি অভিজ্ঞতা হয় প্রতি বছর? এরকমই হয়, বৃষ্টি এলেই বন্যা আসে। কত বছর ধরে এই ভোগ করছেন? 12 বছর। জল কষ্টটা এই ঘাটালের ভবিতব্য। ঘাটাল এটাকেই যাপনের মধ্যে ধরে নিয়েছে যেন।
বন্যা এলেই ক্ষতির হিসেব কষতে বসে ঘাটাল। এবছর প্রচুর পরিমাণে ক্ষতি রয়েছে, কেন রাস্তাঘাটও যেগুলো মেটের রাস্তা ছিল সেগুলো খুব পরিস্থিতি খারাপ হয়ে গেছে। ফসল তো আমাদের যেটা ছিল বন্যার মধ্যে সব তলিয়ে গেছে, ফসল টসল আর আমাদের কিছুই নেই, সব পচে নষ্ট হয়ে গেছে। তো মোটামুটি এইভাবে আমাদের চলছে জীবিকা এখন। আমাদের কষ্টই আছি, দেখতে পাচ্ছি বন্যা জল তো প্রবলেমটা হয়, খাওয়া দাওয়া ছেনা খেতে পাইনি, যে বাজার করতে গেছি 15 দিনের পর তো বাজার করতে গেছি আমরা, জল নেমে এসেছি। 15 দিন পর বাজার করতে গেলে? হ্যাঁ, এই জল কষ্ট তো বলে 1 মাসের ভিতরে বন্যা আসছে, 14 বাজারে এসছে, আবার যাচ্ছে, আবার এসছে, তাহলে আমরা কতবার যাবো বন্যায়? সকালুকা দিয়েছিল, টাইমে তো আসতে পারছে না, এই জন্যই আমরা আজকে গেছি, যে হাট বাজছিল এই জন্য হাটে গেছি। চেনা রাস্তাগুলো হাপিস হয়ে যায় প্রতি বর্ষায়। শিলাবতী কংসাবতীর জল খুবলে খায় চলার পথ। প্রতি বর্ষায় পথ হারায় ঘাটাল। জল যাপনী ঘাটালের অভিযোজনগত বৈশিষ্ট্য যেন। ঘাটালে গত 3 দিন কোনো বৃষ্টি হয়নি, তারপরেও পরিস্থিতিটা এমনই। ঘাটালের অজবনগরে গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা, রাস্তার মাঝখানে একেবারে কয়েকশো ফুট ধসে গিয়েছে। এখনো পর্যন্ত প্রবল বেগে স্রোতের মতো বয়ে চলেছে জল। পরিস্থিতি এতটাই বেগতিক যে প্রশাসনের শীর্ষ কর্তারা বারংবার এই গ্রাম ভিজিট করছেন। তার কারণ অচিরেই এই গ্রামের রাস্তার আরও বড় অংশ যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে, সেই আশঙ্কা থাকছেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, ঘাটাল। এই যে আজন্মকালের জল যন্ত্রণা আজকালকার দিনে কে সহ্য করে বলুন তো? ঘাটালে তাই ঘর ছাড়াদের প্রবণতা বাড়ছে। ঘাটাল বা দাসপুর বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা। যে ঘাটাল ছিল নদীমাতৃক, কৃষিভিত্তিক, সে ঘাটালের আর্থসামাজিক চেহারাটাই আস্তে আস্তে কীরকমভাবে যেন পাল্টে যাচ্ছে, পাল্টে গিয়েছে। ঘাটালের জল রং পাল্টে দিচ্ছে ঘাটালের আসল রঙকে। ঘাটাল আর চাষবাস ভালোবাসে না। বছরের অর্ধেক সময় তো জল, চাষ করে বছরের পর বছর ক্ষতি বইবে কে? ফলে বিকল্প পেশায় ঝুঁকে পড়া হয়তো অনিবার্যই ছিল ঘাটালের নয়া প্রজন্মের। তাই ঘাটালের তরুণদের একটা বড় অংশের ঠিকানা আজ মধ্যপ্রদেশ, রাজস্থান বা দক্ষিণ ভারত। বছরে একবার ফসল ফলিয়ে এখন যা কৃষিকাজের অবস্থা, সেখানে কিন্তু একটি সংসার চালানো সত্যিই কঠিন ব্যাপার। বেশিরভাগ মানুষ কিন্তু ভিন রাজ্যে সোনার কাজের সঙ্গে যুক্ত একটা শ্রেণীর মানুষ। আর অনেকেই বিলিয়ান যারা, তারা তো বাইরে চলে যাচ্ছেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে, সেটা সংখ্যাটা কম, কিন্তু সিংহভাগ মানুষ কিন্তু কৃষিকাজ ছেড়ে দিয়ে তারা বাইরে চলে যাচ্ছেন সোনার কাজ বা এই ধরনের কোনো কাজে। কেউ সোনার উপর কারিগর, কেউ বা সাধারণ শ্রমিক। বছরের পর বছর এই পরিযায়ী পরম্পরা দেখে দাসপুরে সোনা হাব তৈরি করেছে সরকার। কিন্তু ভিন রাজ্যে সোনার কাজে হাতে আসছে বাড়তি অর্থ। ঘাটালের বাণিজ্যের ইতিহাস প্রাচীন, সময়ের সাথে সাথে তা পাল্টেছে। এবার পাল্টানোটা চোখে লাগছে বড়। হাতে কাজ কারিগর হিসাবে বানানো, তারা বানায় গয়না বানায়, সব নানা রকম গয়না, A to Z গয়না। যত ঘরে, প্রত্যেক ঘরে মানে ছেলেরা পাবেন। এরা কোথায় সব? এরা সব বাইরে, দিল্লি, ক্যালকাটা, বোম্বাই, হ্যাঁ, চারদিকে, মানে আমাদের ওয়ার্ল্ডে, এমনকি বাইরেও পর্যন্ত আছে, দুবাই আরও ক্যান্টিন সবাই গেছে, সব গেছে। কৃষি ভিত্তিক যে এলাকা, প্রপার ঘাটাল শহর না হলেও ঘাটাল সংলগ্ন এই দাসপুর 1, দাসপুর 2 এবং পাশাপাশি চন্দ্রকোনা, এই অঞ্চলগুলিতে যে কৃষিভিত্তিক মানুষের জীবনযাত্রা, সেই জীবনযাত্রা থেকে পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে, বিশেষ করে স্বর্ণশিল্পের পরিযায়ী হিসেবে দাসপুর 1 এবং 2-এর কৃষি পরিবারের ছেলেরা বেশি সংখ্যায় তারা যাচ্ছে। তাদের সংখ্যাটা প্রায় বলা যেতে পারে দাসপুর 1 এবং 2-এর পরিবার পিছু 1-2 করে আছেই। ঘাটালের গ্রামের কাঁচা বাড়িটা গাছবাড়ির আদলে দোতলা পাকা বাড়ি হয়ে যাচ্ছে, যেখানে পড়ে রয়েছেন বৃদ্ধ বাবা মা, যারা মূলত চাষবাস করতেন। আর ছেলেরা উপার্জনের খাতিরে এখন পড়ে রয়েছেন ভিন রাজ্যে। যাতায়াত হলে তবু বা ঘরের ছেলের সঙ্গে টান থেকে যায়। সমস্যা হলো অনেকে আর ফিরছেন না।
এখনকার যে সমস্ত ছেলেমেয়েরা তারা আর এত রিস্ক নিতে ভালোবাসে না। তারা চাইছে যে কিছু হাতের কাজ করি বা যে কোনো একটা পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন দেশে বাইরে যদি গিয়ে আমরা আর্থিক দিক থেকে নিজের সংসারটাকে একটু পরিবর্তন করতে পারি। এই করতে গিয়ে সমস্যাটা যেটা হচ্ছে, তাদের অধিকাংশ বাইরে রয়েই যাচ্ছে, তারা আর ফিরছে না। কারণ এখানকার যে অসুবিধাগুলো তার তুলনায় তারা কষ্ট করে হলেও সেখানে হয়তো কিছু সামর্থ্য অর্জন করতে পেরেছে বলে ভাবছে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থিত করতে পারবো, সেই জন্য ওখানে থেকে যাচ্ছে। এর ফলে ঘাটালের যে মানুষজন তারা কিন্তু খুব বিপদগ্রস্ত হয়ে পড়ছেন। কারণ এই বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা, তাদের ছেলেমেয়েরা যদি তাদের পাশে না থাকে তাহলে তাদের দেখাশোনা করার সুযোগ নেই, তাহলে এটা একটা বিরাট সমস্যা তৈরি হচ্ছে। ঘাটালের বন্যা জমির চরিত্রের বদল করেছে, বলা যেতে পারে আরও দিন দিন উর্বরতা বৃদ্ধি পাচ্ছে চাষযোগ্য জমির। কিন্তু প্রশ্ন হলো, ভবিষ্যতের ঘাটালে চাষটা করবে কে? বিকল্প পেশার সন্ধানে এখন পরিযায়ী ঘাটালের যুব প্রজন্ম। তাই দিন দিন একেবারেই আর্থসামাজিক পরিকাঠামো বদলে ফেলছে এই শিলাবতীর পার। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, ঘাটাল। শুধু পরিযায়ী তো নয়, ঘাটালে আর একটা বড় সমস্যা হচ্ছে, যারা থেকে গেছেন, যারা বেরোতে পারছেন না, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন যুব সম্প্রদায়। ফলে সার্বিকভাবে ঘাটাল একটা মন খারাপ নিয়ে রয়েছে, ঘাটাল একটা বিপদের মধ্যে রয়েছে। আসলে ঘাটাল নিয়ে রাজনীতি হয়, সমাধান হয় না। ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা, এবং এই সূচনাটা আজকে একটা এই সূচনার যে ঘাটাল মাস্টার প্ল্যান তার মূল ঝোলানোর যে প্রবণতা, এটা তো আজকের নয়। ঘাটাল রাজনীতি করেই গেল, ঘাটাল জলে ডুবেই গেল। এই জন্য একটা আজন্মকালের চাকা, রাজনীতি, জল, জলের রাজনীতি, জল যন্ত্রণার 12 মাসা ঘাটাল সই গেল। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি। ঘাটালে তিনি 2024 নির্বাচনের সময় ঘাটালে গিয়ে বলেছিলেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে, এবং আজকে বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পেল তিনি তার কথা রেখেছেন। দেব প্রত্যেকবার ইলেকশনে বলে, এবারে যদি ঘাটাল সমস্যা সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার ইলেকশনে দাঁড়ায়, আবার ওখানকার লোকেরা ভোট দেয়। ওখানকার আমাদের মেদিনীপুরের ছেলে, ভালো ছেলে, কিন্তু এরকম ভালো ছেলে, নিকম্মা ভালো ছেলে কি হবে? ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, এটা করতে 2-3 বছর লাগবে, কিন্তু সেটার উদ্বোধন করা হয়নি। যতদিন তৃণমূল থাকবে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে। ঘাটাল মাস্টার প্ল্যান কিলেঘাই কপালেশ্বরী নিয়ে দীর্ঘদিন ধরে একই ব্যক্তি কথা বলে আসছেন, তার নাম ডক্টর মানুষ ভূঁইয়া। যদি রাজ্য সরকার সম্পূর্ণ দায়িত্ব মানুষ ভূঁইয়াকে দিত, কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করার। এরকম বক্তব্য পাল্টা বক্তব্য দশকের পর দশক দেখে আসছে ঘাটাল। ঘাটালের জল যন্ত্রণা, তার মাস্টার প্ল্যান, এই নিয়ে তরজার রাজনীতিটাই যেন ট্র্যাডিশন বনে গিয়েছে, যা চলছে আজও। বিগতবারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলতেন ম্যানমেড বন্যা, এবারে কিন্তু সেটা আর বলতে পারবে না, কারণ ডিপসির জল নয়, বৃষ্টির জলে বন্যা হয়েছে। তো সেই জায়গায় এই রাজ্য সরকারের যিনি সেচ মন্ত্রী আছে মানস ভূঁইয়া মহাশয়, এবং ওনার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী সহ, এবং মুখ্যমন্ত্রী নিজেও বারে বারে বলেছে যে কেন্দ্রের সহযোগিতা ছাড়াই মাস্টার প্ল্যান করে দেখাবো। ওনাদের কথা অনুসার 2024-এ 31শে ডিসেম্বরের মধ্যে মাস্টার প্ল্যান হয়ে যাওয়ার কথা। আজকের দিনে ওনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছে মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে, মাস্টার প্ল্যান হচ্ছে। মাস্টার প্ল্যান কোথায়? কাজ শুরু হয়ে গেছে, 5টা সুইচ গেট কাজ শুরু হয়ে গেছে। যে কোনো ভাবেই হোক দেব কিন্তু আগামী দিনে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী 4 বছরের মধ্যে দেব ঘাটালে সবার শীর্ষে থাকবে, এবং সমস্ত স্তরের মানুষ বলবে দেব ঘাটালে দাঁড়িয়েছিল, দেব মেদিনীপুরের ছেলে বলেই ঘাটালের বন্যা নিয়ে ভেবেছিল। তাই আমাদের দীর্ঘদিনের 14 পুরুষের জল যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো। বক্তব্যের ঝাঁঝ বাড়ে, ঘাটালে জল বাড়ে, নিম্নচাপের খবরে চিন্তা বাড়ে ঘাটালের। জলের যন্ত্রণার রং বদলায় না শুধু, এভাবেই টিকে থাকা ঘাটালে। ঘাটাল থেকে ক্যামেরায় দীপের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, জি24 ঘন্টা। দেখুন, সেই ইংরেজ আমলে এই শিলাবতী নদী দিয়ে ব্যবসা বাণিজ্য চলত, তখনও ঘাটাল ডুবত। তারপর দেশ স্বাধীন হলো, কংগ্রেস সরকার,
তখনও ঘাটাল ডুবত, বামফ্রন্ট সরকার তখনও ঘাটাল ডুবত, তৃণমূল সরকার এখনও ঘাটাল ডোবে। ঠিক এই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেস যখন বলছে যে আর 4 বছরের অপেক্ষা, ঘাটাল বলছে অপেক্ষাই সই, কিন্তু এই জল যন্ত্রণার যেন অবসান ঘটে। ঘটবে কি? প্রশ্ন থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।